আমাকে অরিজিৎ দাদা অনেক হেল্প করেছে, পুরোটাই যদি অতটা ফিল পেয়েছো ইটস অল বিকজ অফ হিম। ওকে, অনেকটা হেল্প করে দিয়েছিল। এক একটা ওয়ার্ড কিভাবে তুমি এক্সপ্রেস করবে, থ্রোয়িংটা কত সফট হওয়া উচিত বা কতটা প্রেশারে হওয়া উচিত। अब मेरे हाथ की लकीरों में अगर हुई तो वो होगी मेरे किस्मत में। अगर आप मेरे आज सामने, हम दोनों आज बैठे हैं, किस्मत में लिखा था इसलिए बैठे हैं। किसी चीज को आप इतना मत फोर्स करो कि वो दूर जाए। और अक्सर होता है कि आप जिस चीज को ज्यादा चाहते हो, मतलब शायद आप जिद जब हो जाती है ना तो वो दूर चली जाती है चीज। एक चाहना होता है कि हाँ यार शिद्दत से मैं मांग रहा हूँ कि ऊपर वाला दे दे, वो एक चीज होती है। करेक्ट। और एक जिद होता है कि मुझे क्यों नहीं मिला, वो मेरा गुरूर आ जाता है फिर, तो वो चीज गलत हो जाती है। টাটা টলিউড ক্যাফেতে আমরা একটু ওয়েলকাম করব ট্যালেন্টেড এবং প্রচণ্ড আমাদের পছন্দের একজন আর্টিস্ট, সিঙ্গার, বাচ্চা ছেলে কিন্তু দেখে মনে হবে না। আরমান, ওয়েলকাম ফিভার Thank you. 104 ফেমে টাটকা টলিউড ক্যাফেতে। আরে তোমার সঙ্গে আড্ডা মারার অনেক দিনের ইচ্ছা ছিল, হয়নি। গৃহ প্রবেশের সময় ভেবেছিলাম যে আড্ডা মারবো, কিন্তু হয়ে ওঠেনি। কেমন আছো বলো? খুব ভালো। খুব খুব ভালো থাকবে এটাই স্বাভাবিক, এবং ফুলও মানে খুব 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 ভালো গাইবে এটাই এক্সপেকটেশন। তো এই ফিল্মের মানে অভিমান ফিল্মের কাজটা তোমার মানে অসাধারণ কাজটা লাগছে। তো এইটা আইডি কিভাবে, মানে তোমার সঙ্গে আইডির তো একটা কোলাবোরেশন হয়েই রয়েছে, তো ইন্দ্রদীপ দা কিভাবে তোমাকে সিলেক্ট করলো সেটা একটু বলো না। তো আমি সবসময় বলি ইন্দ্রদীপ আঙ্কেল বেসিক্যালি, মানে আমি ইন্দ্রদীপ আঙ্কেলের গিনিপিগ একটা। ইন্দ্রদীপ আঙ্কেলের গিনিপিগ আরমান। কেন কি আমাকেই পায়, মানে অফকোর্স ইন্দ্রদীপ আঙ্কেলের জন্যই আজকে ইন্ডাস্ট্রিতে আমি ঢুকেছি। প্রথম ডেবিউ আমাকে করায় ইন্দ্রদীপ আঙ্কেল। বাট আমি মানে যদি অভিমানের সিনগুলো বলা হয়, আমি ট্রাভেল করে এসেছিলাম বাড়িতে, অ্যান্ড সাডেনলি আই গেট আ কল ফ্রম হিম অ্যান্ড হি ইজ লাইক, কোথায় আছিস? আমি বললাম জাস্ট বাড়ি আসলাম আমি। তো বলে আমি আচ্ছা তোকে দুটো গান পাঠাচ্ছি, শুনে বল কীরম লাগছে, কীরম কী আছে। আমি বললাম ঠিক আছে। তো আমার কাছে যখন দুটো ফাইল আসছে, একটু তো মানে প্রথম যখন আমি শুনছি একটু আমি শক হয়ে গেছিলাম যে মানে আমার জন্যই গানগুলো না মানে অন্য কাউকে পাঠাতে গিয়ে আমাকে ভুল করে পাঠিয়ে দিয়েছে। তো আমি কল করলাম ইন্দ্র আঙ্কেলকে যে আঙ্কেল তুমি যে গানটা পাঠিয়েছো ওটাই আমাকে গাইতে হবে না, তুমি অন্য কিছু পাঠাতে যাচ্ছিলে। নি বলে আরে তোকে পাঠিয়েছে তো তুই গাইবি, আর কে গাইবে? আচ্ছা ঠিক আছে। মানে অ্যান্ড দুটোই গান আমার জনারের বাইরের গান, মানে আমার জনারের একদমই না। যারা শুনেছে ওই গান দুটো আমি শিওর ওরা বলতে পারবে, কেন কি আমি হচ্ছি মানে প্রপার ক্লাসিক্যাল আর্টিস্ট, ওই দিকে মাথা কখনো যাইনি। বাট একটা নতুন এক্সপিরিয়েন্স, একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ হয়ে গেছে আমার এটা। মানে অ্যাডভেঞ্চারাস ট্রিপ এবং একটা অসাধারণ ভিজুয়াল একটা আমরা পেয়েছি এই গানটার মিউজিক ভিডিওটা থেকে। শ্রীজাত তার লেখা এবং গানটার লেখাটা প্রচণ্ড প্রচণ্ড মানে সবাইকে ভালো লাগছে। মানে একদমই তোমার যেই ধরনের কাজ তুমি করে এসছো তার থেকে কমপ্লিটলি আলাদা। এই ব্রেক করাটা কতটা ইম্পর্টেন্ট ছিল তোমার কাছে, মানে নিজেকে লিমিট করেছিলে যে না কাকু এটা আমি গাইব, এটা তো ঠিক বললে তুমি। হ্যাঁ, কিন্তু আমি এটা বলতে চাইছি নিজেকে ব্রেক করাটা এটা একটা চ্যালেঞ্জ, বিকজ আমরা মানে তুমি বা একটা ঘরানা একটা ফোরাম সেটাকে ব্রেক করা ইজ নট ইজি। কার সঙ্গে কনসাল্ট করলে? ভালোবেসে যদি দেখা যায় ওটা আমাকে অরিজিৎ দাদা অনেক হেল্প করেছে। অরিজিৎ সিং। ভালোবেসে যদি ওটার জন্য আমি মানে পুরোটাই যদি অতটা ফিল পেয়েছো ইটস অল বিকজ অফ হিম। ওকে, অনেকটা হেল্প করে দিয়েছিল। যেমন 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 মানে এক একটা ওয়ার্ড কিভাবে তুমি এক্সপ্রেস করবে, থ্রোয়িংটা কত সফট হওয়া উচিত বা কতটা প্রেশারে হওয়া উচিত, তো এক একটা মানে জায়গা আমাকে মানে কতটা এক্সপোজার থাকবে, সাথা থাকবে, হ্যাঁ, প্রজেকশন কি পুরো হবে। পুরো পুরো তো ভালোবেসে যদি টোটালি গানটা, ইটস দাদাস ক্রেডিট। মানে আরমানকে হেল্প করার জন্য অরিজিৎ সিং এগিয়ে এসছে। হোয়াট আ ফ্যান্টাস্টিক কোলাবোরেশন আইডি। তো ইয়েস, বাট দেন তোমার আমার গল্পগুলো যে সেকেন্ড গানটা যেটা সেকেন্ড আছে, গানটা ইটস কাইন্ড অফ আ রক অ্যান্ড ওই স্টাফ আছে। তো এটার জন্য আবার ইন্দ্রদীপ আঙ্কেল আমাকে খুব হেল্প করেছে যে কিভাবে করতে হবে, কিভাবে তুই এক্সপ্রেস কর নিজেকে একটু
ভুলে যায় ফর মোমেন্ট দ্যাট ইউ আর আ ক্লাসিক্যাল সিঙ্গার, ভাব ইউ আর আ রক স্টার। কেমন ছিল হিমাচল ট্রিপ? খুব ভালো, নতুন এক্সপিরিয়েন্স, নতুন লোকদের সাথে দেখা, অনেক অনেক এনজয়মেন্ট। মানে একটা নতুন মানে ভালো কাজ আসবার সময় সময় ভালো ট্রিপটা দরকার আমাদের জন্য। একদম। আমরা বাঙালিরা এবং দুটো জিনিস হয়, মিউজিক লাভার অ্যান্ড ট্রাভেল। আর আরমান সঙ্গে এতক্ষণ আমরা মানে স্টুডিওর বাইরে আড্ডা মারছিলাম, কত গল্প করেছি। তো আরমান Yes. নেক্সট কাজ তো আমরা জানবই কি কি আসছে, একদম। এবং পার্সোনাল কি প্রজেক্ট তুমি ভাবছো? পার্সোনাল আপাতত আছে, কয়েকটা কাজ লাইন আপ করে রেখেছি। ওকে, কয়েকটা অরিজিনালস এক্সপেক্ট করতে পারো। আমরা চাইবো যে অরিজিনালসগুলো ফিভার 104 FM এ প্রত্যেক কটা ব্রেক হোক। ইফ ইট ইজ একদম। হিন্দি উইল প্লে অফকোর্স ন্যাশনালি, ইফ ইট ইজ একদম। বাংলা দেন আমরা সব জায়গায় অবশ্যই চালাবো, ফিভার 104 FM এ চালাবো, অ্যান্ড would love to have you here to break all your অ্যাবসলিউটলি। singles. আর তোমার সম্বন্ধে কথা বলতে গেলে আমার একটা আড্ডা তো আসবেই, সেটা হচ্ছে কবুল। মানে আমি যখন প্রথমবার গানটা শুনলাম আমার মনে হলো এটা কে গাইছে। আমি না প্রথমবার মুভিটা দেখবার সময় আমি ভাবিনি যে এটা তুমি গেছে, আমি সাম কেউ আরমান হবে আর কি, আমি জানি না। বিশাল মিশ্রা আমার ওয়ান অফ দ্য ট্যালেন্টেড মিউজিশিয়ান, আর্টিস্ট এবং ইনক্রেডিবলি ট্যালেন্টেড পারসন, এবং শুধু ট্যালেন্টটা নিজের প্রতি নয়, এবং মানে সিলেকশন করা একজন রাইট মিউজিশিয়ান সিঙ্গার ইজ ভেরি Correct. ইম্পর্টেন্ট। আর যখন আমি গানটা শুনেছি আরমান, ও ব্লোন। কবে এটা রেকর্ড করলে তুমি? আই গেস এটা লাস্ট ইয়ার রিলিজ করেছে? হ্যাঁ, লাস্ট ইয়ারই রেকর্ড হয়েছে। ও আচ্ছা। হ্যাঁ। সো আমি এটা ট্রিপের আগের কথা আমার। এগেন আবার ট্রিপ। তো এবার হয়েছিল, আমি গোয়া থেকে জাস্ট ফিরেছিলাম সদ্য। নো সি, হিমাচল থেকে এটা, গোয়া থেকে কবুল। তো না, গোয়া থেকে এসে আবার বেরোচ্ছিলাম, পাহাড়েই যাচ্ছিলাম। ওকে, তো এবার হয়েছে গোয়া থেকে আই কেম 27 সেপ্টেম্বর এসেছিলাম আমি। আচ্ছা। কেন মনে আছে, কেন কি খুব বেশি মানে ক্লোজ কলসে আমার কাজগুলো ছিল। পারফেক্ট। তো 27তে এসছি, 28তে একটা পডকাস্ট ছিল আমার, আচ্ছা যেটা 9টা-10টা অবধি চলেছে। আচ্ছা। অ্যান্ড ওই দিনই আমি কল পেয়েছিলাম যে ভাই শায়দ রেকর্ড করনে কে লিয়ে আনা পড়েগা। বিশাল ভাই থেকে। বিশাল টিম। হ্যাঁ, विशाल भाई कॉल करेছিল। ओके ओके ओके। ठीक है, कब आना पड़ेगा? बोले मैं बता दूंगा आपको। ठीक है, इंतजार कर लेंगे, क्या है। মানে এখন তো এখান থেকেও রেকর্ড করে পাঠানো না, সম্ভব। আমাকে যেতেই হতো। হি ওয়ান্টেড মি টু রেকর্ড when he in his is studio. there, yeah. হ্যাঁ, তো আমরা যশরাজের স্টুডিও রেকর্ডটা করেছিলাম। yes yes yes. বাট তো 27তে এসে 28তে পডকাস্ট শেষ হলো আমার अराउंड 9-10 PM এরকম হবে। 10:30টার সময় विशाल भाई फोन করছে, भाई मैं आपकी टिकट बनवा रहा हूँ, 4 बजे की फ्लाइट है, आप आ जाओ। আমার রাতের ঘুম চৌপট। 2টোর সময় বাড়ির থেকে বেরিয়ে গেছি, 4টে ফ্লাইট ধরে বম্বে পৌঁছালাম। আমি গিয়ে হোটেলে সোজা ঘুম, আমি আর এদিক ওদিক কিচ্ছু দেখিনি। 11টার সময় আমাকে যশরাজ পৌঁছানোর ছিল, গাড়ি নিচে ওয়েট করছে, গেলাম তখন। অ্যান্ড কুবুল কেন সবসময় আমার খুব কাছে থাকবে, নট জাস্ট বিকজ ইটস মাই ফার্স্ট ডেবিউ বলিউড সং, কারেক্ট। বাট অলসো অ্যাট দ্য সেম টাইম কুবুলকে আমি আমার সামনে জন্মাতে দেখেছি গানটাকে। Is it? Yeah. But that happened in front there. of me, yeah. আচ্ছা, It was আচ্ছা। done when I was there. So when I reached... Who wrote it? Vishal? No, Kaushal Kishore. Kaushal Kishore. Yes. আচ্ছা। So basically Kaushal Kishore is more of a bhakti geet kind of a guy. খুব একটা এরম লেখে না, you know. Correct. So it was something new for him as well. অ্যান্ড অফ মানে ভক্তি গীত বলে মনে পড়লো, এর মুভিটা যারা দেখেছো তারা জানো কমপ্লিটলি ডিফারেন্ট জনার, এবং মানে আর গানটা যেই জায়গায় দেখেছি আমরা ভাবাই যায় না। Correct. আমরা আরও জানবো এটার সম্বন্ধে। তো আমি যখন বেসিক্যালি পৌঁছাই স্টুডিওতে, আমি তখন দেখছি যে ধুনটা এখনো বানানো হচ্ছে, ওকে, ইটস ইন দ্য প্রসেস, ওকে। অ্যান্ড দ্য লিরিক্স ওয়াজন্ট রেডি। অ্যান্ড আ গায় লাইক মি, যার
মানে বেসিক্যালি আই ডোন্ট হ্যাভ আইডিয়াস অ্যাবাউট মুভি সংস বিকজ আই এম নট স্টুডিও আর্টিস্ট, আমার দ্বারা হয় না। আমার স্টুডিওর কাজ লেজিড অতটা ভাল লাগে না যতটা লাইভ পারফরমেন্সে আমি পারফরমেন্সে নিজেকে বেশি ভেরি বুঝতে ট্রু, পারি। যেভাবে তুমি নিজেকে বড় করে যে ঘরানা হ্যাঁ। থেকে বড় হয়েছো সেটা স্বাভাবিক। सो এবার ইট वाज समथिंग न्यू फॉर मी, इट वाज काइंड ऑफ फ्रस्ट्रेटिंग। आई वाज लाइक अरे यार होगा होगा नहीं होगा भाड़ में जाए, मेरे को नहीं करना फिर। মানে খুব বেশি অ্যাজিটেটেড হয়ে গেছিলাম। সো আই ওয়াজ সিটিং দেয়ার লাইক ফ্রম 11 টু 7 or 9 p.m. ইভিনিং আই ওয়াজ Okay. ইন দ্য স্টুডিও। ওকে, গানটা কিছুতে মাথায় ঢুকছে না। আচ্ছা। আমাকে বলছে लिरिक्स दे देते हैं आपको, आप बस बिठा लीजिए। एबार आई वाज लाइक भाई मेरे लिए है नहीं ये चीज़, मुझे आदत नहीं है ऐसे, मैं वो मीटर में नहीं होगा, मेरे से बिठाया नहीं जा सकता, मैं इतना प्रो नहीं हूँ। अभी भी आया हूँ यार इंडस्ट्री में, आप तो मेरे को पुराना चावल बना दे रहे हो एक ही दिन में। सो देन आई वाज लाइक 7 बज गए, अब हमें छोड़ दो यार, मुझे जाना है, मुझे रेस्ट लेने दो। आप लिरिक्स के साथ गा के भेजो मुझे, হুম, मैं आपको कल या परसों डब कर लेंगे हम लोग। আচ্ছা। সো বিশাল মিশ্রা আমাকে ফোন করে রাত্রির 2টোর সময় এবারে। आई Okay. वाज फास्ट asleep। भाई आपको मैंने गाना भेज दिया, एक बार सुन लो, কাকে भेजा है अपने हिसाब से देख लो। তো আমি 4টে অবধি, ভোর 4টে অবধি গানটা মুখস্থ করেছি। হুম, नेक्स्ट डे आई वाज लाइक सुबह का सेशन मेरे लिए नहीं है, मैं आऊँगा 9 बजे आऊँगा रात को, ওকে, फिर आपको पूरी रात गवाना है, मैं गा लूँगा। আচ্ছা। রাত্রিবেলায় 9টায় we recorded the song, হুম, complete হয়ে গেছে, but there were some changes which were to be made। আচ্ছা। तो आई वाज लाइक आज फिर छोड़ दो मुझे, मैं कल करूँगा अब। तो इट टुक मी 3 days टू रिकॉर्ड इट। অ্যান্ড আমি ওর মাঝখানেই 4বার বম্বে গেছি শুধু ওই গানটা ডাব করতে, কেন কি সবসময় কিছু একটা চেঞ্জেস থাকছে ওটায়। So, মানে ইটস এ কুবুল, ইটস নট আ সং অনলি, ইটস এ জার্নি। it's a journey, It's a from your first work in Hindi film industry, yes। and also the process কিভাবে একটা গান তৈরি হয়। আমি শুধু আরমানের ডেডিকেশন বলবো না, অলসো দ্য কোলাবোরেশন বিটুইন বিশাল, দে ওয়ার সো পার্টিকুলার যে আরমানি গাইবে। অ্যান্ড আমাকে মানে যদি বলিউডে ঢুকেছি দ্যাট ইজ বিকজ অফ ওয়ান পার্সন, দ্যাট ইজ সঞ্জয় দাস। আরে বাপিদা। বাপিদা, সঞ্জয় বাপি দাস, uncle, yes. আমরা যারা জানি এজ এ লেজেন্ডারি গিটারিস্ট, yes. অ্যান্ড বাপিদা আমাদের যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে উনি শুরু করেছিলেন, কয়েকজনের নাম বলা যেতে পারে, সঞ্জয় দা, তাপস আঙ্কেল, তাপস দা, তাপস দা অলসো কুবুলে তাপস আঙ্কেল ইজ দেয়ার। কবলে তাপস দা রয়েছে। আর আমার সামনেই তাপস আঙ্কেল ডাব করছিল। আর এরা একটা কম্বিনেশন ছিল যে সঞ্জয় দা, জয় সরকার, তাপস আঙ্কেল, জিৎ গাঙ্গুলি, হ্যাঁ। এরা দে ইউজ টু প্লে অ্যাট দ্য সেম টাইম টুগেদার, এবং দে আর ব্যান্ড, বাত। এবং লুক তারা আজ কোথায়। সঞ্জয় দা ইজ এক্সট্রাঅর্ডিনারি মিউজিশিয়ান। See, মানে ইটস লাইক ওয়ার্কিং উইথ হিম ইজ ফান। মানে কাজের সময় হি ইজ ডেড সিরিয়াস, বাট when it comes without work he is the most chilled person। মানে তুমি বসলে তোমার পেট ব্যথা হয়ে যাবে। মানে এদের সম্বন্ধে যত আমরা জানবো তত আমরা থ্যাংক ইউ এনাদের নাম নেওয়ার জন্য। একদম লোকেরা লিরিসিস্টের নাম দেয়, মিউজিক ডিরেক্টর নাম দেয়, বাট মিউজিশিয়ান লাইক সঞ্জয় দা, তাপস দা, এরা বিয়ন্ড এনিথিং। আমরা আর তোমার হিন্দিতে আর কিছু প্রজেক্ট আসছে বা তুমি চেষ্টা করছো কোলাবোরেশন করবার? বা দেখো আমার সিন হচ্ছে আমি চেষ্টা করতে চাই না। আমার আরমানকে দিন মানে যত শুনছি আজ সারাদিন আড্ডা মেরে তত আমার ভালো লাগে, চেষ্টা করতে চাই না, যেটা আসছে আসবে, সেটাই मैंने দরকার। वही बात होती है ना, वक्त की बात है, ऊपर वाला जब जो करेगा तब होगा। अब मेरे हाथ की लकीरों में अगर हुई तो वो होगी मेरे किस्मत में। अगर आप मेरे आज सामने हम दोनों आज बैठे हैं, किस्मत में लिखा था इसलिए बैठे हैं। यस, दैट्स व्हाट आई थिंक। मतलब किसी चीज को आप इतना मत फोर्स करो कि वो दूर जाए। और अक्सर होता है कि आप जिस चीज को ज्यादा चाहते हो, मतलब शायद आप जिद जब हो जाती है ना तो वो दूर चली जाती है चीज। एक चाहना होता है कि हाँ यार शिद्दत से मैं मांग रहा हूँ कि ऊपर वाला दे दे, वो एक चीज होती है। करेक्ट। और एक जिद होता है कि मुझे क्यों नहीं मिला, वो मेरा गुरूर आ जाता है फिर, तो वो चीज़ गलत हो जाती है फिर। सो वो सही वक्त का इंतज़ार करो, बिकॉज लाइफ हैज़ टॉट मी वन थिंग, वो इंतज़ार करना। মানে আরমান কিন্তু খুব বাচ্চা ছেলে,
আমি বলবো না সবই না, না। এইভাবে বাচ্চা বলাটা, বাট আমরা আমরা এতটা ম্যাচিওর আমি অন্তত ভাবিনি আরমানকে। আমরা যারা যারা এখানে রয়েছে সবাই আরমানকে আমি অনেক ছোট দেখেছি। তারপরে আমার সঙ্গে ওস্তাদজির অনেকবারই কথা আলোচনা মিটিং হয়েছে, হুম, হুম। কিন্তু তোমাকে দেখে আমি রিয়েলি আমাদের যে গ্যাপটা সেটা অনেকটা সুকুন লাগছে। আশা করি আমরা আরও মিট করব। আমরা এই আড্ডাটা বেশি বড় করছি না টাটকা টলিউড ক্যাফেতে। একদম একদম উইল ট্রাই অ্যান্ড উই উইল কোলাবোরেট উইথ ইউ রেগুলার বেসিস, যাতে তোমার গানগুলো আমরা আরও পাই, একদম। ইয়োর কম্পোজিশনস এভরিথিং আসে। অ্যান্ড ওয়ান লাস্ট মেসেজ ফর দিস ফিল্ম অভিমান, যিশু সেনগুপ্ত, বুম্বাদা। দেখো আমি মিউজিক্যাল আড্ডা বেশি সিনেমা নিয়ে কথা বলতে চাইছিলাম, সিনেমা তো আসবেই, হুম, বাট দিস ইজ দ্য প্রজেক্ট অভিমান, যার জন্য বাংলা ফিল্ম সত্যি মানে মুখিয়ে রয়েছে অনেকদিন বাদে একটা এত বড় প্রজেক্টে আসছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আরমান, এই প্রজেক্টে পার্ট হয়ে আমার মনে হয় আমরাও যেমন খুশি, তুমিও মাস্ট বি ভেরি হ্যাপি। আই এম অ্যাকচুয়ালি অনার্ড অ্যান্ড দ্য ক্রেডিট গোজ টু ওয়ান অ্যান্ড অনলি ইন্দ্র আঙ্কেল, যে এই লায়ক ভেবেছে আমাকে যে আমি গাইতে পারবো এই ফিল্মের আরে। জন্যে। অ্যান্ড আমি ট্রেলারটা নিজেও দেখেছিলাম, লঞ্চ হয়েছে কারেক্ট। কিছুদিন আগেই আই গেস। অ্যান্ড হয়তো এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা ব্লকবাস্টার হতে চলেছে, বিকজ আমি পার্সোনালি, আমি সত্যি কথা বলি, আমি খুব একটা বেঙ্গলি মুভিজ দেখিনি বা দেখি না। আমি ইন্দ্রদীপ আঙ্কেলের জন্যই, আমি যা মুভিজ দেখতে হয়েছে ইন্দ্রদীপ আঙ্কেলের জন্য হয়েছে। গৃহপ্রবেশের আমার লেজিট ওয়াচ টাইম মিনিমাম 10 থেকে 12 ঘন্টা রয়েছে, কেন কি এতবার এত স্ক্রিনিংসে আমাকে যেতে হয়েছিল। আর সব মানে মানে পাশে যদি কেউ র্যান্ডম ইয়ে হনে ওয়ালা है, এবার না এটা হবে লাস্টেও না গিয়ে বেরোবে, দেখে নিও। তো লোককে আমি মানে ব্লুপার্স দিয়ে দিয়ে স্পয়লার্স দিয়ে দিয়ে শেষ করেছি ওই সময়। বাট না, আই এম ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড ফর দিস মুভি অভিমান। মানে নিজের মধ্যে একটা খুব একটা ওয়েট ক্যারি করে ওয়ার্ডটা। অ্যান্ড আমি এটাই জাস্ট প্রে করবো যে সবার আশীর্বাদ থাকুক গানগুলোর ওপরে, মুভিটার ওপরে, অ্যান্ড জাস্ট ব্লেস করো, দ্যাটস ইট। না আরমান, অনেস্টলি তুমি যেরকম বললে এক্সপেকটেশন ইজ ভেরি হাই। নট অনলি দ্যাট, অ্যাজ এ বেঙ্গলি ফিল্ম লাভার্স, টাটকা টলিউড ক্যাফে আমরা বাংলা সিনেমা আমরা বলি যে উই আর দ্য অফিসিয়াল ডেডিকেটেড শো অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। অ্যান্ড এরম ধরনের সিনেমা, এরম ধরনের গান, এরম ধরনের অ্যালবাম যেটা আমরা সারা বছর ধরে মুখিয়ে থাকি। সো আমরা চাইবো যে তোমার উপর ভগবানের ফুল অন আশীর্বাদ থাক, একদম। এবং ওই যে বললে হাতের লাকিরে যেটা রয়েছে, আমরা মোর লেখা চাই তোমার হাতে, যাতে প্রচুর কাজ করো। অ্যান্ড ইয়েস, গড ব্লেস। থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আড্ডা হচ্ছে উইথ নিউ। মেনি 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 থ্যাঙ্কস। টাটকা টলিউড ক্যাফে এরকম সেশন চলবে। আর এই ভিডিওটা দেখবার জন্য ফিভার 104 FM এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা ফিভার দেখে নাও। অ্যান্ড ওয়ান্স এগেন দেখা হচ্ছে একদম খুব শিগগিরই।